জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এটা নিয়ে আমরা আমাদের দেশনেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমরা অঙ্গ সংগঠন মুক্তির ডাক ৭১ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল রিয়াদ অন্তর সাহেবের নির্দেশনার পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ডাক দিব যদি সরকার আমাদের এগুলো মাইনা না নেয়। আমরা অবস্থান কর্মসূচি করেছি, কারণ এই ইউনূস সরকার ২০০৭ সালের পর থেকে ইউনূস চাচ্ছিল যে বাংলাদেশকে কিভাবে এই উন্নয়নের ধারাকে নিমজ্জিত করা যায়। এটা বর্তমানে আমাদের যে কোমলমতি শিশু আছে এনারাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। অর্থাৎ বাংলাদেশের যে কোমলমতি শিশুরা আছে এরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। আমাদের আগামীর ভবিষ্যৎকে সুপরিকল্পিতভাবে বিনষ্ট করার জন্য এই ইউনূস সরকার এবং তার সহযোগী এরা মিলে আমাদের এই সুসন্তানগুলোকে, যাতে আগামীতে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল না হয়, এটার জন্য তারা পায়তারা করেছিল। যার কারণে আমের টিকা ইউনুসের থেকে বারংবার নিষেধাজ্ঞা দেওয়ার পরও তারা সংগ্রহ করে নেয়। আমরা এটার অত্যন্ত প্রতিবাদ জানাই এবং এটার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইউনূস সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে গ্রেফতার করে জনসম্মুখে ফাঁসির দাবি আন্দোলন করতেছি। আমরা এখানে আসছি বাংলাদেশ মুক্তির ডাক ৭১-এর পক্ষ থেকে। জয় বাংলা, জয় মুজিববাদ। আমি ৮০০ শিশু মারা গেছে। এই শিশু মারার দায়ে ইউনূস এবং তার বান্ধবী মুরজানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করতে হবে। এটা আমাদের অঙ্গীকার। কারণ বাংলাদেশে এর আগে কোনো সময় এতভাবে হামে আক্রান্ত হয়ে কোন মানুষ মারা যায় নাই, কিন্তু ৫ই আগস্টের পরে এভাবে মানুষ শিশু মারা গেছে। তাই সকলের কাছে অনুরোধ, আসুন আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং ইউনূসের ফাঁসি যে পর্যন্ত কার্যকর না হয় আমরা আমাদের কর্মসূচি পালন করি।